নমস্কার, আজকে নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটি রেসিপি। আজকে আমি বানাবো চিকেন চাপ, একদম রেস্টুরেন্ট স্টাইলে। রেস্টুরেন্টে যেরকম চিকেন চাপ বানানো হয় ঠিক সেই রকম বা তার থেকেও সুন্দরভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় চিকেন চাপ, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আগে আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, আর চিকেনগুলো একটু বড় সাইজের পিস করে কেটে নিয়েছি। এবার একে একে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি একে একে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। চিকেনটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তার সঙ্গে আদা রসুন বাটা, তার সঙ্গে দিয়ে দিলাম একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু মশলা একসঙ্গে দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দইটা যেহেতু মিষ্টি দই, আমি হালকা মিষ্টি, ঠিক আছে, খুব বেশি মিষ্টি নয়, হালকা মিষ্টি দই ব্যবহার করছি। তোমরা চাইলে একদম টক দই ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর তারপরে এই চিকেনটাকে কিন্তু ভালো করে এবার মাখিয়ে নিতে হবে। এবং চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে বা ম্যারিনেট করে কিন্তু মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দেবো। তোমরা চাইলে ফ্রিজে রেখে দিতে পারো, বা আমি ফ্রিজে রেখে দেবো, তোমরা এমনিও রাখতে পারো, ফ্রিজেও রাখতে পারো, ঠিক আছে। এবার আমি এই যে চিকেনটাকে খুব সুন্দরভাবে কিন্তু রেখে দেবো। মোটামুটি যদি হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টা মতো এইভাবেই ফ্রিজে রেখে দিও, আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু আধ ঘন্টা মতো রাখলেও হয়ে যাবে। তো এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসবো। আর তারপরে আমি চলে এসেছি 1 ঘন্টা পরে। এবার আরেকটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম পোস্ত, এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি চারমগজ, এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, ঠিক আছে। এবার এই পেস্টটা ভালো করে আমি সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তোমরা যেরকম ঝাল পছন্দ করো, এটা একটু একটু ঝাল মিষ্টি সব কিছু মিশিয়ে হবে, তো যেরকম ঝাল পছন্দ করো সেরকমটা দিয়ে দেবে। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো যথেষ্ট পরিমাণ ঝাল রয়েছে সেই জন্য। এবার ওটারও পেস্ট বানানো হয়ে গেছে। ওভেনে কড়াই বসিয়ে দিলাম, আর এবার আমি কিন্তু দেখো কড়াই বসিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল, এবং তার সঙ্গে আমি কিন্তু মিক্স করে দিচ্ছি এর মধ্যে ঘি, ঠিক আছে। আমি 2 চামচ পরিমাণ এখানে ঘি দিয়েছি, আর তার সঙ্গে কিন্তু তেলটাও ব্যবহার করেছি। তোমরা চাইলে শুধুমাত্র তেলও ব্যবহার করতে পারো, যদি অনেকে থাকে না যে ঘি পছন্দ করে না, সেক্ষেত্রে কিন্তু ঘিটা দিলে টেস্টটা একটু খুবই সুন্দর আসে। এবার চিকেনগুলোকে যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে কিন্তু ভালো করে এবার ভেজে নিতে হবে। আমি দেখো তেলের মধ্যে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি একে একে, আর চিকেনটা দিয়ে এবার কিন্তু চিকেনটাকে ভালো করে উল্টে পাল্টে খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেমে রেখেছি। ফ্লেমটা একেবারে লো রাখলেও তো চিকেনটাতে তাপই লাগবে না, সেই জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। একেবারে হাই ফ্লেমেও রাখলে কিন্তু চিকেনের ওপর ভাগটা কিন্তু পুড়ে যাবে। তো সেক্ষেত্রে মিডিয়াম ফ্লেমে রেখে আমি চিকেনটাকে এবার ভালো করে খুব সুন্দরভাবে আমি চিকেনটাকে কিন্তু ভেজে নেব। আর এই চিকেন চাপের জন্য এই যে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে চিকেনটাকে ভেজে নেওয়া হয়, এটাতে কিন্তু চিকেনের স্বাদটা এতটা সুন্দর আসে, বাড়িতে বানিয়ে একবার অবশ্যই সবাই টেস্টটা করে দেখো, ঠিক আছে। আর অবশ্যই আমার ভিডিও থেকে যদি বানাচ্ছো, তা ভিডিও দেখার পরে, তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্টে যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা, বা ভিডিওটি দেখতেও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নেব। যেহেতু চিকেনের পিসগুলো অনেকটা বড় বড় রয়েছে, সেহেতু একবারে তো সব চিকেনগুলো ভেজে নেওয়া সম্ভব নয়। আমি সেই জন্য কিন্তু 2বারে চিকেনগুলোকে সব ভেজে নিচ্ছি। তো এবারও তাই চিকেনগুলো সব উল্টে পাল্টে ভালো করে একইভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর যারা চিকেনের শুধুমাত্র বাড়িতে হয়তো মনে করো যে চিকেনের শুধু চিকেন কষা বা চিকেন কারি বানানো যায়, তাদের জন্য এই রেসিপিটা যে কত সহজ উপায়ে চিকেন কষা বানাতে যতটা সময় লাগে তার থেকেও অল্প সময়ে বা তার থেকেও কম খাটনিতে কিন্তু এই চিকেন চাপ বানিয়ে নেওয়া যায়, এবং অসাধারণ একটা টেস্ট হয়। তো এবার চিকেনগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ রয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার ভালো করে একটু ফোড়নটা ভেজে নেব। এবার ওই যে মশলাটা রয়েছে, ওই যে আদা রসুন বাটার যে মশলাটা দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম চিকেনটা, সেই মশলাটুকু কিছুটা রয়েছে, সেটা কিন্তু এবার দিয়ে দেবো এর মধ্যে।
এবং তেলের মধ্যে এই মশলাটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। যেভাবে নর্মালি আমরা পেঁয়াজ বা আদা রসুন মশলা যেভাবে কষিয়ে নিই, ঠিক সেইভাবেই কিন্তু এই মশলাটাও কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় আমি ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেছি, একেবারে হাই ফ্লেমেও রাখিনি, একেবারে লো ফ্লেমেও রাখিনি। এবং মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে। আর তখন আমি এই মশলাটা কষানোর পরে আমি কিন্তু চিকেনগুলোকে আবার অ্যাড করব। ঠিক আছে, তো মোটামুটি মশলাটা আমি এখন 3-4 মিনিট মতন কষিয়ে নিচ্ছি, মানে মিডিয়াম ফ্লেমে রেখে। ঠিক আছে, আর মশলাটা কষাতে কষাতে তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিলাম। এবার আমি পরিমাণ মতো আরেকটু নুন দিয়ে দিচ্ছি, মানে ওই চিকেনটা ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম। এবার আর যেটুকু পরিমাণ, কারণ একটু তো হালকা গ্রেভি থাকবে, সেই জন্য ওইটুকুতে যেটুকু মানে দরকার, নুন দরকার, সেই নুনটুকু আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে কষাতে দিয়ে দিয়েছি, ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছ হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার বুঝতে হবে মশলাটা তো কষানো কমপ্লিট। এবার একে একে ওই যে চিকেনটা ভেজে রেখেছিলাম, ম্যারিনেট করে রাখা চিকেন যেটা আমি ভেজে রেখেছি, সেই চিকেনটা কিন্তু একে একে এবার অ্যাড করে দেবো। আর চিকেনটা অ্যাড করে দেওয়ার পরে চিকেনটার সঙ্গে মশলাটাকে কিন্তু ভালো করে মাখিয়ে দিতে হবে বা খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করতে হবে। সেই জন্য চিকেনটা দেওয়ার পরে ভালো করে চিকেনের সাথেও মশলাটা যাতে কষানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এবার যাই হোক চিকেনটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। তো এবার আমি একটু নাড়াচাড়া করে দেব আর একটুখানি করে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো, যাতে চিকেনের ভেতরেও মশলাটা খুব ভালোভাবে কিন্তু ঢুকে যাবে। তো আমি মোটামুটি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর 5 মিনিট পরে আমি এবার ফিরে এসেছি। আর এবার আবারও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। ঠিক আছে, এবং চিকেন থেকেও দেখো জল বেরোচ্ছে, এবং আমি এখন বাইরে থেকে কোনো জল অ্যাড করব না, যদি মনে হয় পরবর্তীতে প্রয়োজনে তবে সেক্ষেত্রে জল অ্যাড করব, তবুও খুবই সামান্য। নয়তো মানে এমনিতেই চিকেন থেকে দেখো যে জলটা বেরোচ্ছে সেটা থেকেই কিন্তু হয়ে যাবে। এবার চলো, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পোস্ত বাটা, কাজু বাদাম বাটা এবং তার সঙ্গে ওই চারমগজ বাটা যে পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবং পেস্টটা দেওয়ার পরে ওই মিক্সিং জারটা ধুয়েও সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো এর মধ্যে। আর মশলাটা দেখো দিয়ে দেওয়ার পরে মশলাটার সঙ্গেও ভালো করে চিকেনটাকে কিন্তু অ্যাড করে দিতে হবে। এবং এই মশলাটা দেওয়ার জন্যই এত সুন্দর একটা মানে টেস্ট আসে চিকেন চাপের, এই মশলাটাই হচ্ছে মেন। ঠিক আছে, তো এবার কিন্তু হাই ফ্লেমে রাখা যাবে না, কারণ পোস্ত হাই ফ্লেমে রাখলে কিন্তু যদি একটু পুড়ে মানে মশলাটা যদি একটু পুড়ে পুড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব বাজে একটা গন্ধ আসবে। এবার আমি ওই মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম, এই জলটুকু যেটুকু দিলাম সেটাতেই হয়ে যাবে। আর কিন্তু আমি বাইরে থেকে জল অ্যাড করব না। এবার শুধুমাত্র একটু করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পালা, আর একটু করে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ চিকেনটা যেহেতু বড় পিস রয়েছে সেই জন্য চিকেনটাকে একটু সেদ্ধ হতে হবে। সেই জন্য তো একটু মিক্স করে দিলাম, মশলাটা যেন সব দিকটায় চিকেনের সঙ্গে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার ওদিকে আমি ততক্ষণে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে কষাতে দেবো মোটামুটি 5-10 মিনিটের মতন। আবারও একবার নাড়াচাড়া করে দেবো, আবারও মানে 5 মিনিটের জন্য কিন্তু এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, আর তা করতে করতে চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখন আর কোনো কাজ নেই, চিকেনটা সেদ্ধ হলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেন চাপ। তো তোমরা কিসের সাথে এটা খেতে বেশি পছন্দ করো, চিকেন চাপ কিসের সাথে বেশি তোমাদের ভালো লাগে, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো এটাকে আমি ঢেকে দিচ্ছি, আবারও নাড়াচাড়া করে নিয়েছি, 10 মিনিটের জন্য ঢেকে দিই। তো ফিরে এসেছি আবার 10 মিনিট পরে, এই যে দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। মোটামুটি এই 2-4 মিনিট করে নাড়াচাড়া করে নেওয়া আর 10 মিনিট মানে 5 মিনিটের জন্য ঢাকা দেওয়া, 10 মিনিটের জন্য ঢাকা দেওয়া, এই করে করেও মোটামুটি আধা ঘন্টার ওপর কাটিয়ে ফেললাম। ঠিক আছে, এবার দেখো কিন্তু এটা মোটামুটি সেদ্ধও হয়ে গেছে চিকেনটা, এটা কিন্তু অনেক মানে একদম রেডি হয়ে এসেছে বলা চলে। আমি আবারও একটু এটাকে এমনি ফুটতে দিয়ে দেবো। এখন আমি ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রেখেছি, কারণ একেবারে হাই ফ্লেমে কিন্তু রাখবই না। এবং চিকেন মশলা সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর গন্ধটাও বেরিয়েছে। ঠিক আছে, তোমরা তো দূর থেকে গন্ধটা পাচ্ছ না, আমি পাচ্ছি, বেশ ভালোই লাগছে, মানে নিজের রান্না নিজেই সুনাম করছি। তো তোমরা জানিও কেমন হয়েছে। ঠিক আছে, ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো এটা কিন্তু মোটামুটি চিকেন চাপ আমার রেডি হয়ে গেছে। আমি একেবারে লো
ফ্লেমে রেখে সামান্য একটু ফুটতে দিয়েছি, আর আরেকটু ঢাকা দিয়ে দেবো আবারও 2 মিনিটের জন্য। ঠিক আছে, তো এটা দেখো গ্রেভিটা কিন্তু একদম একটু শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকেও, খুবই সুন্দরভাবে তেলটাও বেশ হয়ে গেছে। তো এবার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। তো এই যে পরিবেশনের জন্য নিয়ে চলে এসেছি। আমি আজকের মেনুতে রয়েছে ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন চাপ। একদম ফ্রাইড রাইস তো তৈরি হয়ে গেছে, তার সঙ্গে চিকেন চাপও রেডি। তো চিকেন চাপ এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। একদম বাড়িতে সহজ উপায়ে আমি কিন্তু আজকে বানিয়েছি চিকেন চাপ, এবং দেখতেই পেলে কতটা সোজা উপায়ে বানিয়েছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও অবশ্যই বানিও। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।